কোরআনে আল্লাহ তাআলা আশা হারাতে মানা করেছেন। তিনি বলেছেন, বলুন আমার বান্দাদের মাঝে যারা নিজের উপর বাড়াবাড়ি করেছে তারা যেন আল্লাহর দয়া থেকে নিরাশ না হয়। আল্লাহ সব অপরাধ মার্জনা করে দেন, সব। তিনি মার্জনাকারী দয়াময়। সূরা জুমার আয়াত 53। নিজের উপর করা অত্যাচারে আজ যারা নিজেই জর্জরিত, খায়েশের গর্বে আজ যারা নিজেই পতিত, দুনিয়ার মহাসাগরে আজ যারা বিলীন পায়, বিশাল বপু ঢেউয়ের আঘাতে যারা আজ মৃত্যু পায়, আমার এ আহ্বান তাদের কাছে, উঠুন, মাথা তুলুন, মহাসমুদ্রের জিঞ্জির ঠেলে উঠে আসুন, চিনে নিন নিজের স্বাধীন সত্তাকে, ফিরে আসুন বাস্তব জীবনে, মৃত আত্মাকে পিছে ফেলে এগিয়ে যান। এর হৃদয় আজ বেঁচে ফিরতে পারে, আগের যে কোনো সময়ের চেয়ে তা হবে আরও বেশি শক্তিশালী, পবিত্র। তওবার পালিশ কি মনটাকে আগের চেয়ে আরও সুন্দর করে তুলে না? পাপের সুতোয় বোনা পর্দা সরিয়ে ফেলুন আজ। যে পর্দা এতদিন পড়েছিল আপনার আর জীবনের মাঝে, যে পর্দা আড়াল করে রেখেছিল স্বাধীনতাকে, বাধা দিয়েছিল আলোর গতিপথকে, যে পর্দা আপনার আর স্রষ্টার মাঝে দাঁড়িয়েছিল প্রাচীর হয়ে, আজ তা টেনে সরিয়ে ফেলুন। উঠে দাঁড়ান, ফিরে আসুন নিজের কাছে, যেখানে থেকে একদিন শুরু হয়েছিল সেখানে ফিরে আসুন নিরে। যখন মুখের উপর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটি দরজা সব সময় খোলা থাকে, সব সময় সেটা তালাশ করুন, তাকে খুঁজুন। নিঠুর ঢেউ থামিয়ে তিনি আপনাকে দিশা দেবেন রুদ্র মাখা দিনের। আপনি মৌকা না দিলে এ দুনিয়া আপনাকে খান খান করতে পারবে না। এর হাতে চাবি ধরিয়ে না দিলে, হৃদয়কে বর্গা না দিলে সে আপনার মনিব হতে পারবে না। যদিও বা কিছুদিনের জন্য থাকেন, ফিরিয়ে নিন। এখানেই শেষ না, এখানেই সব আশা হারিয়ে বসে থাকতে হবে না। খাদে পড়া হৃদয়কে টেনে তুলুন, বুঝিয়ে দিন এর আসল মালিক আল্লাহর কাছে।